আল্লাহর খলিল হযরত ইব্রাহিম পয়গম্বর জাতির পিতা। খটখটিয়ার যুবক ভাই, গভীর মনোযোগ, আলোচনার গভীরের দিকে আমি যাচ্ছি। আল্লাহর খলিল ইব্রাহিম পয়গম্বর জাতির পিতা সমস্ত কাফের মুশরিকদের সামনে দাঁড়িয়ে কালেমার দাওয়াত দিলেন, লা ইলাহা, আমার সঙ্গে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ। নমরুদ ডাক দিয়ে বলে, ইব্রাহিম আল্লাহ আবার কি? জাতির পিতা কেমন জাতির পিতা? ডাক দিয়ে বলে, নমরুদ তোরে যিনি বানাইছে তিনি আমার আল্লাহ। নমরুদের মাথাটা গরম হয়ে গেল। এবার বিশাল বড় গর্ত বানাইছে। ওই গর্তের পারে জাতির পিতা কেমন জাতির পিতা হযরতে ইব্রাহিম পয়গম্বরকে নিয়ে দাঁড় করানো হয়। নমরুদ ডাক দিয়ে বলে, ইব্রাহিম যদি এক আল্লাহর গোলামি ছেড়ে দাও, এক আল্লাহর উপাসনা ছেড়ে দাও, তাহলে এই আগুন থেকে তুমি বাঁচতে পারবে, না হয় আগুনে পুড়ে তুমি ছাই হয়ে যাবে। মুসলমান বন্ধুরে গভীর মনোযোগ, দিলখানা নরম করে দিবেন। জাতির পিতা 16টা বছর কাকে বলেছেন, আর আমাদের আসল জাতির পিতাকে আজকে পরিচয় লাভ করে দেব। রাজি আছে মুসলমান বন্ধুরে? জাতির পিতা ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলে, হে নমরুদ, আগুনের গর্তে দাঁড় করায়া আমি ইব্রাহিমকে হুমকি ধমকি দিয়ে কোনো লাভ হবে না। আগুনে জ্বালাইতে পারো, 1 সেকেন্ডের জন্য আমি ইব্রাহিম আমার আল্লাহর গোলামি ছাড়ব না। মুসলমান বন্ধুরা আমার, নমরুদের মাথা গরম হয়ে গেল। এবার নমরুদ তার সাথী সঙ্গীদের সঙ্গে পরামর্শ করতে লাগলো। কাফির মুশরিকরা ডাক দিয়ে বলে, হে নমরুদ, ইব্রাহিমের শরীরে সুন্নতি পোশাক আছে, তার চেহারায় সুন্দর দাড়ি দেখা যায়, তার মাথায় সুন্নতি টুপি দেখা যায়। সুতরাং এই অবস্থায় যদি আগুনে জ্বালায়া দাও, আগুন নাও ধরতে পারে। মারহাবা বলে। এই জন্য 2টা কাজ করতে হবে। 1 নাম্বার, জাতির পিতা ইব্রাহিমের শরীর থেকে কাপড় চোপড় খুলে উলঙ্গ করে আগুনে যদি নিক্ষেপ করা হয়, 1 নাম্বার আগুনে পড়তে সহজ হবে। দ্বিতীয়ত, ইব্রাহিম জাতির পিতা লজ্জিত হবে। নাউজুবিল্লাহ বলে। এই খটখটিয়ার যুবক বন্ধু রে, গভীর মনোযোগ রে বন্ধু, হাজার হাজার লক্ষ লক্ষ কাফের মুশরিকদের সামনে থেকে জাতির পিতা ইব্রাহিম পয়গম্বরের শরীর থেকে যখন কাপড় চোপড় খোলার জন্য কাফের বেঈমানেরা যখন সামনের দিকে আগায়, কেমন জাতির পিতা? নিজের বাবা মূর্তি পূজক, সঙ্গে কেউ নাই, সারা বিশ্বে জাতির পিতার দুশ্মন। হযরত ইব্রাহিম পয়গম্বর আমাদের জাতির পিতা কি করেছে? আসমানের দিকে তাকায়া আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। জাতির পিতা আসমানের দিকে তাকায়া আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, নিজের বাবা দুশ্মন, সারা বিশ্বের কেউ আমার সঙ্গে নাই রে মালিক। আয় আল্লাহ, আজকে হাজার হাজার কাফের মুশরিকের সামনে আমি ইব্রাহিমের শরীর থেকে কাপড় চোপড় খোলা হবে। আল্লাহ রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে পাঠায়া দিলেন। জিবরিল আলাইহিস সালাম এসে বলেন, ইব্রাহিম, আমি জিবরিল আসলাম, বলেন কি সাহায্য দরকার? কেমন জাতির পিতা বন্ধু, গভীর মনোযোগ। ঈমান যদি বিন্দু মাত্র থাকে, নবীর প্রেমে যদি 2 ফোঁটা চোখের পানি ফেলাইতে পারো, খুশি হয়ে যাবেন কে? মুসলমান ভাইয়েরা আমার, জিবরিল আমিন চলে আসছে আল্লাহর অর্ডারে। ডাক দিয়ে বলে, ইব্রাহিম, আমি জিবরিল আসলাম, বলেন কি সাহায্য দরকার?
ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলে, জিব্রাইল, তোমার আমার সাহায্যের দরকার নাই, আমার সাহায্য করবেন আমার আল্লাহ। জিব্রাইল রাগ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিব্রিল, আমার খলিল জাতির পিতা ইব্রাহিম ঠিকই তো বলেছেন, আমার সাহায্য আমি আল্লাহ করব। মারহাবা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রিলকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল, কাফের মুশরিকরা আমার খলিলের থেকে শরীরের কাপড় খুলে নেবে, অপর দিক থেকে আমি আল্লাহর বানানো জান্নাতি পোশাক আমার বন্ধু জাতির পিতার শরীরে পরায় দেবে। যখন ইব্রাহিম পয়গম্বরকে আগুনে নিক্ষেপ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। মারহাবা। আগুনের কোনো শক্তি আছে? মুসলমান ভাইরা, আলোচনা চলবে। এই ইব্রাহিম পয়গম্বর যখন নবুয়ত প্রাপ্ত হন, তিনি সর্বপ্রথম তার আব্বাজান আজরকে গিয়ে দ্বীনের দাওয়াত দেন। এই দাওয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন এতটা পছন্দ করেছেন, আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন নবীকে সম্বোধন করে বলেন, নবী, আযকুর ফিল কিতাব ইব্রাহিম, পয়গম্বর ইব্রাহিম পয়গম্বর তার আলোচনা উম্মতের সামনে বয়ান করেন। সুবহানাল্লাহ বলেন। ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, নিঃসন্দেহে আমার খলিল জাতির পিতা ইব্রাহিম সত্যপন্থী নবী ছিলেন। ইয ক্বালা লি আবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। কেমন পয়গম্বর যখন নবুয়ত প্রাপ্ত হন, সর্বপ্রথম তিনি তার আব্বাজানকে দিয়ে দ্বীনের দাওয়াত দিলেন। গিয়ে বলেন, ইয়া আবাতি ইন্নী কদ জা। এক পর্যায়ে ইব্রাহিম পয়গম্বরের সন্ধান পেয়ে যাবেন, ডাক দিয়ে বলবে, আব্বাজান রে, দুনিয়ার জীবনে তোমার দাওয়াত কবুল করি নাই, পাথর মেতে হত্যা করার হুমকি দিয়েছি, আমি বাবা হয়ে তোমার জন্য 40 ফিট পর্যন্ত গর্ত খনন করেছি। ওরে সন্তান, আজকে তুমি তো পয়গম্বর আল্লাহর খলিল, জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচায় দাও রে সন্তান। ইব্রাহিম পয়গম্বর জাতির পিতা আব্বাজানের দুরবস্থা দেখিয়া হাজার হাজার লক্ষ লক্ষ উম্মতের সামনে কিয়ামতে সিজদায় পড়ে বাবার সুপারিশ করবেন আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ। গায়েব থেকে আওয়াজ, ইন্নী হাররামতুল জান্নাতা আলাল কাফিরিন। ওরে ইব্রাহিম, আমি আল্লাহ কাফেরদের জন্য জান্নাত হারাম করে দিয়েছি। সঙ্গে সঙ্গে দেখা যাবে জাতির পিতার আব্বাজানের পায়ে জাহান্নামের ফেরেশতারা শিকল লাগায়া জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাবে। এ খটখটিয়ার যুবক বন্ধু, নবীর পিতা হওয়া সত্ত্বেও জান্নাতে যাবে না, জাহান্নামে। আর এই উম্মতের কেমন পাওয়ার কিয়ামতের ময়দানে হবে। রহমাতাল লিল আলামিন নবীর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার বান্দাদের কি বিভিন্ন তাল বাহানায় জান্নাতে যাওয়ার জন্য শুধু বাহানা করবে। ভাইরা আমার, এই নবী কেমন দামি নবী, সমস্ত নবীদের সর্দার। এই নবীজি উপরে যে কোরআনটা আল্লাহ তাআলা আমাদের উপরে আমাদের জন্য পাঠিয়েছেন, সমস্ত কিতাবের মধ্যে কোরআন শ্রেষ্ঠ। মারহাবা বলে। এই পৃথিবীতে ৪৫০০-এর অধিক ধর্ম আছে।
প্রত্যেকটা ধর্মে নির্দিষ্ট একটা কিতাব আছে। আমাদের ধর্মের একটা কিতাব আছে, নাম কি? সব কিতাবের মধ্যে কোরআন শ্রেষ্ঠ কেন? আল্লামা জুলফিকার আলী নকশবন্দি তার খুতবাতের মধ্যে লেখেন, সমস্ত কিতাবের মধ্যে কোরআন শ্রেষ্ঠ, কারণ আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে এমন কিছু পাওয়ার, এমন কিছু বৈশিষ্ট্য দিয়েছেন যা অন্য কোনো কিতাবের মধ্যে আল্লাহ দেননি। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন এমন এক প্রভাবশালী কিতাব, এমন এক আজিমুশান কিতাব, পাওয়ারফুল কিতাব, যতই কঠোরওয়ালা দিল হোক না কেন, কোরআনের বাণী শুনতে দেরি হবে, তার চোখ দিয়ে অস্ত্র ঝরতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। আমি খুতবায় যে আয়াত তেলাওয়াত করেছি, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনায-যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পয়গম্বর, কাফের মুশরিকদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য তাদেরকে শাসানো লাগবে না, ধমকানো লাগবে না, কারণ আমি আল্লাহ আপনাকে দারোগা হিসাবে পাঠাই নাই। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলে। কিন্তু পয়গম্বর, যেই কোরআন আমি আল্লাহ আপনার সামনে নাজিল করলাম, এই কোরআনের তেলাওয়াত, এই কোরআনের মহত্ব কাফের বেঈমানের সামনে তুলে ধরবেন। পয়গম্বর গো, এই কোরআনের মধ্যে আমি আল্লাহ এমন পাওয়ার দান করেছি, লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। এই কোরআন কাফেরদেরকে আলোর দিশা দিতে এক সেকেন্ডও দেরি করবে না। খটখটিয়ার যুবক ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনিয়ে যাবেন, দিলটা একটু নরম করে দাও। খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করার পরে ওই বাজারের খটখটিয়া 3 মাথা 4 মাথার মোড়ে মক্কার বাজারে দাঁড়ায় সিদ্দিকে আকবর কোরআনে কারিমের তেলাওয়াত যখন মধুর কণ্ঠে করেছে, কাফের মুশরিকরা মেলায় যাওয়ার জন্য বের হয়েছে, কেউ কৃষি কাজ করার জন্য মাঠে যাওয়ার জন্য বের হয়েছে, আবার কেউ গঞ্জে যাওয়ার জন্য, শহরে যাওয়ার জন্য বের হয়েছে। কিন্তু সিদ্দিকে আকবরের মধুর কণ্ঠে কোরআনে কারিমের তেলাওয়াত শোনার পরে মেলায় যাওয়ার কথা তারা ভুলে গেছে, কৃষি কাজ করার জন্য মাঠে যাওয়ার কথা ভুলে গেছে। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। মুসলমান ভাইরা আমার আপনার পয়গম্বর রহমাতাল লিল আলামিন নবী গভীর রাত কনকনা শীতের মধ্যে ডবল কম্বল পেছায়া ওই হাতিমি কাবায় দাঁড়ায়া পয়গম্বর গভীর রাতে তাহাজ্জুদের নামাজে যখন মধুর কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুরু করে দিয়েছে, দিনের বেলা আবু জেহেল উতবা সাইবা কোরআনের বিরুদ্ধে আইন পাশ করেছে, সাবধান সাবধান, তোমরা কিন্তু কেউ মুহাম্মাদের কালাম শোনার জন্য যাবে না, আর যদি কেউ মুহাম্মাদের কালাম শোনার জন্য যাও তোমাদের কঠিন আযাবে গ্রেফতার করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করলেন, রহমাতাল লিল আলামিন নবীকে জানায় দিলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, পয়গম্বর, কাফের মুশরিকরা কোরআনের বিরুদ্ধে আইন পাশ করেছে, সাবধান সাবধান, তোমরা কিন্তু কেউ মুহাম্মাদের কালাম শোনার জন্য যাবা না। ও খটখটিয়ার যুবক বন্ধু রে, দিলটা নরম করে একটু দেবেন কোরআনের মোহাব্বতে, রহমাতাল লিল আলামিন নবীর মোহাব্বতে দিলটা নরম করে দাও।
এবার দিনের বেলা যারা আইন পাশ করেছিল, কোরআনের বিরুদ্ধে আইন পাশ করেছে, কিন্তু আমার আপনার রহমাতাল লিল আলামিন নবীর মধুর কণ্ঠে কোরআনের আওয়াজটা যখন আবু জেহেলের কানের মধ্যে গেছে, আবু জেহেল চোরের মতো রহমাতাল লিল আলামিন নবীর কণ্ঠে মধুর তেলাওয়াত শোনার জন্য চোরের মতো ওই হাতেমে কাবায় দাঁড়ায় যাইতো। এবার পরের দিন যখন আমার আপনার রহমাতাল লিল আলামিন নবী গভীর রাতে কোরআনের তেলাওয়াত শুরু করে দিস, আবু জেহেলের কানের মধ্যে যখন আওয়াজটা যায়, আবু জেহেল বের হবে, তো তার বিবি দেখে এই চোরায় গভীর রাতে যায় কোথায়, আমাকে রেখে অন্য কোনো নারীর কাছে যায় না দ্বিতীয় কোনো বিবাহ করেছে, বারহাবা বলে। এবার আবু জেহেল ভাতিজা মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্যে গভীর রাতে যখন কম্বলের মধ্যে থেকে বের হচ্ছে, বিবি এবার টার্গেটে আসে না নাই। এবার যখন দরজাটা খুলবে, বিবি অমনি খপ করে হাতটা ধরে ফেলেছে, ডাক দিয়ে বলে, স্বামী আমার আবু জেহেল রে, অনেকদিন যাবত আমি বিবি দেখতেছি আপনি গভীর রাতে কনকনা শীতের মধ্যে কোথায় যান, জবাবটা আজকে দিতে হবে। ধরা পড়ছে, মারহাবা বলে। আমি স্ত্রী, আমাকে কি আর ভালো লাগে না? আমাকে বাদ দিয়ে নতুন কোনো বিবাহ করেছেন কিনা? আবু জেহেল জিব্বায় কামড় দিয়ে বলে, না রে বিবি, নাউজুবিল্লাহ, আমি আবু জেহেল তোমার মতো সুন্দরী বিবি তো মক্কায় আর একটাও নাই। বিবি রে, আমি কোনো বিবাহ করি নাই, কোনো রমণী, সুন্দরী রমণীর কাছেও আমি যাই না। তাহলে বলেন আপনি গভীর রাতে কোথায় যান? আবু জেহেল নেটা ডাক দিয়ে বলে, বিবি বলা যাবে না। বিবি ডাক দিয়ে বলে, হাতও ছাড়া যাবে না। মারহাবা বলে। এবার বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি যদি বিবাহ না করেন, আরবের সুন্দরী রমণীর কাছেও যদি আপনি না যান, তাহলে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি এই গভীর রাতে আপনার ভাতিজা মুহাম্মাদের মধুর কণ্ঠে তেলাওয়াত শোনার জন্যে ওই হাতিমি কাবায় দাঁড়ায়া যা। এবার আবু জেহেল ডাক দিয়ে বলে, বিবি আমার, এই কথাটা আমার আর তোমার মধ্যেই থাক, এটা যেন দ্বিতীয় কেউ না জানে। মারহাবা বলে। বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, কেন জানলে কি সমস্যা? আবু জেহেল ডাক দিয়ে বলে, বিবি রে, আজকে মক্কার রাজপথে আইন পাশ করেছি, যদি কেউ মুহাম্মাদের কালাম শোনার জন্য যায়, তাকে কঠিন আযাবে গ্রেফতার করব। আমি নেতা হয়ে যদি আমার ভাতিজার মধুর কণ্ঠে কোরআনের তেলাওয়াত শোনার জন্য হাতিমি কাবায় যাই, জুতার বাড়ি একটাও মাটি পড়বে না। এবার বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনি ভাতিজা মুহাম্মাদের মধুর তেলাওয়াত শুনেন, আমার তো ইচ্ছা করে তেলাওয়াত শুনতে। মারহাবা বলে। এবার গভীর রাতে আবু জেহেল বিবিকে লইয়া ওই হাতিমে কাবায় যখন রওনা করেছে, দূর থেকে আবু জেহেল তাকায় দেখে ওই হাতিমে কাবায় উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা চোরের মতো কানটা লাগায়া রহমাতাল লিল আলামিন নবীর মধুর কণ্ঠে কোরআনের তেলাওয়াত শোনে। আবু জেহেল এবার ডাক দিয়ে বলে, এই এত রাতে তোমরা এখানে কেন? উতবা ছিল খুব চালাক, ডাক দিয়ে বলে, নেতাজি, ছোট মুখে বড় কথা বলা লাগে না। আপনি আসলেন কেন? আপনি তো আসলেন তো ভালো কথা, ম্যাডামকে সহ নিয়ে আসছেন, মতলবটা কি? মারহাবা বলে। আবু জেহেল এবার কিছুক্ষণ চুপ থাকার পরে ডাক দিয়ে বলে, এরে উতবা সাহেবা, শোনো রে, আমি আবু জেহেল যত তাল বাহানা করি না কেন,
ভাতিজা মুহাম্মাদের মধুর কণ্ঠ যখন আমার কানের মধ্যে যায়, যতক্ষণ পর্যন্ত আমি আবু জেহেল ভাতিজা মুহাম্মাদের মধুর তেলাওয়াত না শুনি, আমি আবু জেহেলের কলিজা ঠান্ডা হয় না। খটখটিয়ার যুবক বন্ধু, গভীর মনোযোগ, কোরআনের মহাব্বতে, নবীর মহাব্বতে দিলটা নরম করে দাও। এই কোরআনের মধ্যে আমার আল্লাহ কেমন পাওয়ার দান করেছে। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর যুবক মানুষ, মুহাম্মাদের দারুল আরকামে গেছেন, মুহাম্মাদকে বাঁচায় রাখবে না, মুসলমানদেরকে উদ্ধার করবে। কিন্তু আমার আল্লাহ এই কোরআনের মধ্যে এমন পাওয়ার দান করেছে, এমন ভাবে উমরের মনটা ঘোরায় দি, উমর আর মুসলমানদেরকে মারে না, মুহাম্মাদকে মারে না। এই কোরআন উমরের মনটা ঘোরায় দি, উমরকে মুসলমানদের পাহারাদার বানায় দিছে, মুহাম্মাদের পাহারাদার বানায় দিছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যুবক হযরতে ওমর ইসলাম কবুল করার পরে ডাক দিয়ে বলেন, পয়গম্বর ও নবী, কোথায় নামাজ পড়তে মনে চায়? আমার আপনার নবী নামাজ পড়েন লুকায়া লুকায়া। ইসলাম গ্রহণ করে ওমর ডাক দিয়ে বলে, নবী গো, কোথায় নামাজ পড়তে মনে চায়? আমার নবী ডাক দিয়ে বলেন, ওমর, আমরা মুসলমান মাত্র 40 জন। ওমর ডাক দিয়ে বলে, নবী গো, আমি ওমর তো মুসলমান হয়েছি, এখন মারহাবা বলেন। এবার ওমর ডাক দিয়ে বলে, নবী, কিন্তু আমার অন্তরে ইসলামের নূর ঢুকে গেছে আরো আগে। রহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়ে বলে, ওমর, কোন দিন আপনার পিছনে দাঁড়িয়ে গেলাম, গভীর মনোযোগ দিয়ে আপনার কোরআনের তেলাওয়াত গুলো আমি শুনছি। আমি মনে মনে ভাবলাম, আপনি হয়তো অনেক বড় কবি হবেন, আপনি অনেক বড় সাহিত্যিক হবেন। রহমাতাল লিল আলামিন নবী গো, আপনি নামাজের মধ্যে আমি ওমরের মনের জবাবটা দিয়ে দিয়েছেন, মারহাবা বলেন। ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। এটা কোনো কবির কবি নয়, কোনো সাহিত্যিকের সাহিত্যিক নয়, এটা কার কালাম? পয়গম্বর কো ওই দিন আমি ওমরের অন্তরে ইমানের নূর ঢুকে গেছে। নবী আমার অতি বাস্তিকি নামাজ আর লুকায়া লুকায়া হবে না। আমি ওমর মুসলমান হয়েছি, এখন আমি ওমরের মনে আর কোনো ভয় নাই। আমি ওমর যদি আজকে মারাও যায়, আমার কোনো আফসোস নাই। ও পয়গম্বর, আপনি অর্ডার করেন, এই মক্কার রাজপথে কালেমার মিছিল করতে মনে চায়। মারহাবা বলে। মুসলমান ভাইরা আমার, যুবক বন্ধুগণ, এবার 40 জন মুসলমান নিয়ে হযরতে ওমর প্রকাশ্যভাবে যখন দাওয়াতের কাজ মিছিল শুরু হয়ে গেল মক্কার রাজপথে। এবার কালেমার মিছিল যখন আবু জেহেলের সংসদে চলে গেছে, আবু জেহেল ডাক দিয়ে বলে, উতবারে, কিসের আওয়াজ আমার কানে আসলো? উতবা এবার তাকায় দেখে মুসলমানদের কালেমার মিছিলের আওয়াজ। মারহাবা বলে। আবু জেহেল ডাক দিয়ে বলে, উতবা রে, ওমর কি মুহাম্মাদের কল্যাণ আনতেছে? উতবা ডাক দিয়ে বলে, নেতা রে, ওমরের মনোভাব দেখে মনে হয় ওমর আসতেছে আপনার কল্যাণটা নেওয়ার জন্য। মারহাবা বলে। মুসলমান ভাইরা আমার, ইসলাম আল্লাহ তাআলা এই জন্য চ্যালেঞ্জ করেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। কাফের মুশরিকরা তাদের মুখের ফোঁ দিয়ে আমি আল্লাহর এই ইসলামকে নিভাইয়া দিতে চাই। ১৫০০ বছর আগে রহমাতাল লিল আলামিন নবীর মাধ্যমে এই ইসলামকে এই জমিনে আমি প্রতিষ্ঠিত করেছি। সুবহানাল্লাহ বলে। সুতরাং
কোন কাফের মুশরিক বেঈমান পরাশক্তি অপশক্তি ধরাশক্তি মিলেও আল্লাহর নূর এই ইসলামের এক সরষা পরিমাণ ক্ষতি করতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সুতরাং এই খোরাক সম্পর্কে, খাদ্য সম্পর্কে বলেছিলাম আল্লাহ তাআলা হারাম করেছেন আবার হালাল করেছেন। আমাদের আব্বাজান আদি পিতা আদম আলাইহিস সালাম জান্নাতে ডাক দিয়ে বললেন, হে আদম, যেখানে খুশি সেখানে যাও, যা খুশি তা খাও, একটাই শর্ত। শর্ত কয়টা? এক শর্তের জন্য বাবা আদমের শরীর থেকে কাপড় খুলে গেছে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। শুধু কাপড়টা খোলেনি। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ। আমাদের আদি পিতা আদমের কথা স্মরণ আছে? এই আদি পিতা আদম তাফসিরের কিতাবে আসছে, আদমকে নামানো হলো শ্রীলঙ্কায়, হাওয়া আলাইহিস সালামকে নামানো হলো আরবের জেদ্দায়, আর শয়তানকে নামানো হয়েছে হিন্দুস্তানে। এই হিন্দুস্তান থেকে শুরু করলাম এই দীর্ঘ আলোচনা জাতির পিতা নিয়ে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। এই তো আপনাদের স্মরণ হয়েছে। এই জন্য বক্তা এবং শ্রোতা মনোযোগী হলে আলোচনা ভালো লাগে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। এবার আসুন, এই জাতির পিতা আলোচনা শেষ হলো। তাফসিরের কিতাবে আসছে আদম পয়গম্বর দুনিয়াতে আসছেন কখন? আমরা যখন ফজরের নামাজ পড়ি সুবহে সাদিকের সময়, তখন আদি পিতা আদম পাহাড়ে যখন পা রেখেছি, চতুর্দিকে তাকিয়ে দেখে আলো না অন্ধকার না, আলো এবং অন্ধকারের মাঝামাঝি সময় এই দুনিয়াতে আদম পয়গম্বর এসেছেন। জান্নাতে সব সময় এরকম দৃশ্য থাকবে। সুবহানাল্লাহ বলে। আদি পিতা আদম, বাবা আদম জান্নাতের সঙ্গে সাদৃশ্য পাওয়ার কারণে, এতটুকু সময়ের কারণে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমের ওই 2 রাকাত নামাজকে উম্মতে মুহাম্মাদীর উপরে ফজরের 2 রাকাত ফরজ নামাজ বানায় দিলেন। এই নামাজের পরে বাবা আদমের তওবার রোনাজারি শুরু হয়ে যায়। প্রসিদ্ধ মতামতের ভিত্তিতে বাবা আদম 360 বছর পর্যন্ত চোখের পানি ফেলেছেন। আরেক রিওয়ায়াতে পাওয়া যায় 600 বছর কান্না করেছেন। শত শত বছর বাবা আদম কান্না করে চোখের নিচে কালো দাগ পড়ে গেল, বাবা আদম অন্ধ হয়ে গেল, তওবা কবুল হয় না। হঠাৎ মনে পড়ে গেল জান্নাতের কথা। সিজদায় পড়ে বাবা আদম কান্না করেন, আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মালিক, আমি আদম শত শত বছর তওবা করলাম, তওবা তো কবুল হয় না রে আল্লাহ। হঠাৎ মনে পড়ে গেল জান্নাতের কথা। আপনার আরশের পাশে একজন নবীর নাম আমি আদম দেখেছি। ওই রহমাতাল লিল আলামিন নবীর ওসিলায় আমি আদমের তওবা কবুল করে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আদামুল ফারাস, আদম রে মাথা উঠান। আদম পয়গম্বর মাথা উঠালেন, ফারাফাসাহু। হাদিসে কুদসি নাজিল হয়ে গেল, ফাআউহাল্লাহু ইলা আদম কদ গফারতু যামবাক ওয়া জাআলতুকা মিনাল আম্বিয়া। আদম রে, তওবা আমি আল্লাহ কবুল করতে চাই নাই, কিন্তু এমন পয়গম্বর আমার রহমাতাল লিল আলামিন নবীর ওসিলা ধরার কারণে আমি আল্লাহ, তুমি আব্দুল্লাহ আদমের তওবা কবুল করে নিলাম।
আদম রে, শুধু তওবা কবুল করলাম না, এই রহমাতাল লিল আলামিন নবীর ওসিলা ধরার কারণে তুমি আব্দুল্লাহ আদমকে আমি আল্লাহ আজকে নবিউল্লাহ বানায়া দিলাম। শুধু তাই নয় রে আদম, কিয়ামত পর্যন্ত তোমার বংশধরের যারাই গুনাহ করবে, আমি আল্লাহ আজকে তওবার দরজা খুলে দিলাম, এই দরজা আর বন্ধ করব না। কিয়ামত পর্যন্ত আদম তোমার বংশধরের যত মানুষ এই দুনিয়াতে আসবে, মৃত্যু আসার আগে একবার যদি তওবা করে, আমি আল্লাহ এই রহমাতাল লিল আলামিন নবীর ওসিলায় তোমার বংশধরের সব মানুষদেরকে আমি আল্লাহ তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করিয়া জান্নাতের মেহমান বানায়া দেব। মুসলমান ভাইরা আমার, এই খটখটিয়ার ময়দানে কত মানুষ বসে আছেন, মুরব্বী, হাজী সাহেব, যুবক ভাইয়েরা সবাইকে জান্নাতে যাবে। কিয়ামতের ময়দানে এই খটখটিয়া মুসলমানেরা একত্রিত হবে, হওয়ার পরে ডাক দিয়ে বলবে, হাজী সাহেব প্রতি বছর হজ করেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, সব ঠিক ছিল, আছে কেন জাহান্নামে গেলেন? ঠিক কিনা আওয়াজ দিয়ে বলে। কিয়ামতের ময়দানে এই জান্নাত এবং জাহান্নামীদের মাঝে কথা হবে। সূরা মুদ্দাসসিরের আল্লাহ তাআলা বলেন, 4 কারণ বর্ণনা করবে যারা জাহান্নামে যাবে। কয়টা কারণ? 4টা কারণ। ডাক দিয়ে বলবে, জান্নাতি বন্ধুরে, একই বাজারে বাজার করেছি, একই দোকানের চাল ডাল মাছ খেয়েছি, একই মসজিদে নামাজ পড়েছি, বন্ধু আমি জান্নাতে আসলাম, তুমি কেন জাহান্নামে গেলা? জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 4টা কারণ বর্ণনা করবে। 1 নাম্বার, জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার কারণ, জাহান্নামীরা বলবে, বন্ধুরে তুমি মুসল্লি ছিলা, আমি মুসল্লি ছিলাম না, তুমি নামাজি ছিলা, আমি নামাজি ছিলাম না। তাহলে আপনারাই জবাব দেন, জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি? রহমাতাল লিল আলামিন নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম এই উম্মতি মুহাম্মাদীর থেকে হিসাবটা নেওয়া হবে নামাজে। এবার জান্নাতীরা ডাক দিয়ে বলবে, বন্ধু রে 2 নাম্বার কারণটা কি বলে দাও। জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। সরকার থেকে গরিব অসহায়দের জন্য, এতিমদের জন্য ত্রাণ দিত, ত্রাণ খেয়ে বসে থাকতাম, ঠিক কিনা? সরকার থেকে টিউবওয়েল দিত, টিউবওয়েল আত্মসাৎ করতাম, সরকার থেকে টয়লেট দিত, টয়লেট খেয়ে বসে থাকতাম, ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন। বন্যাকালীন সময়ে কোটি কোটি টাকা ত্রাণ দেওয়া হতো, তেলের বোতল, আটার বোতল, চাউলের বস্তা খাটের নিচে জমায়া রাখতাম, ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন। বাস্তব না অবাস্তব? এরপরে কোটি কোটি টাকা সরকার আমাদেরকে ব্রিজ বানানোর জন্য দিত, রডের বদলে বাঁশ দিয়ে বসে থাকতাম, ঠিক কিনা? এরে বন্ধু গভীর মনোযোগ, কত আদা করা হয়, সময় আসার পরে সব হারিয়ে যায়, ঠিক কিনা? এই জন্য জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ, গরিব মিসকিন অসহায়দের এই সম্পদ গ্রাস করার কারণে, তাদেরকে তার হক থেকে বঞ্চিত করার কারণে 2 নাম্বার কারণ জাহান্নামে যেতে হবে, ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন। বন্ধু এটা তো নেতা সাহেবদের জন্য, কিন্তু আমার আপনার জন্য, এই মহল্লায় কত গরিব মানুষ আছে,
বাবা নাই, মা নাই, এই ছোট ছোট বাচ্চাগুলো কি খায় না খায়। আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, আপনি শুধু নিজেরটাই দেখলেন ভাই, কিন্তু এই গরিব অসহায় ইতিমদেরকে আপনি তাকালেন না। কিয়ামতে হিসাব দিতে হবে কার দরবারে? আওয়াজ দিয়ে বলেন। এরপরে জান্নাতীরা ডাক দিয়ে বলবে, জাহান্নামী বন্ধু রে, 3 নাম্বার কারণ, ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন। 3 নাম্বার কারণ, আমরা অহেতুক বেহুদা অনর্থক কথা বলতাম। চায়ের হোস্টেলে বসে এক হাতে চা খায়, আরেক হাতে সিগারেট নিয়ে বলে 22 রকমের হুজুর, 24 রকমের কথা বলে না বলে না। আমি ওই সমস্ত মুমিন ভাইদেরকে বলতে চাই, এ মুমিন, তুমি যে এক হাতে চা রেখেছো ভালো কথা, বাম হাতের সিগারেট কোন বক্তা খেতে বলেছে? এরপরে হোটেলে বসে রঙিন টেলিভিশনের নর্তকীদের নাচ দেখো, সারা বিশ্বের কোন বক্তা বলেছে দেখতে? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এরকম অহেতুক অনর্থক বেহুদা কথা বলার কারণে জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ? এরপরে 4 নাম্বার কারণ, জাহান্নামীরা বয়ান করবে, ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। পরকালকে তারা বিশ্বাস করত না। পরকালের আলোচনা করলেই বলে আগে আসুক, সময় আসুক, দেখা যাবে। আল্লাহ তাআলা এদেরকে ডাক দিয়ে বলেন, হাত্তা আতানাল ইয়াকিন। 4 কারণের মধ্যে বন্ধু, যুবক বন্ধু রে, চলতে চলতে হায়াতের গাড়িটা যখন এক জায়গায় থেমে যাবে, চোখের সামনে দেখবে মালাকুল মউত হাজির হয়ে গেছে। ওই দিন একটা সেকেন্ড মালিক সময় দেবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের মানুষদেরকে চ্যালেঞ্জ করে কোরআনে বলেন, সে আস্তিক হোক আর নাস্তিক হোক, কাফের হোক আর মুশরিক হোক, মুসলমান হোক আর যাই হোক, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করলেন, আইনামা। শব্দটা কি? আইনামা। বান্দা তুমি যেখানেই থাকো না কেন, যেখানেই তুমি থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, এই মৃত্যুটা তোমার পর্যন্ত পৌঁছাবে। ওয়ালাউ, যদিও তুমি বুরুজিম মুশাইয়াদা, মৃত্যু থেকে পালায়ন করে নিজেকে মজবুত দুর্গ কিলার মধ্যে আবদ্ধ রাখো না কেন, এই মৃত্যু তোমার পর্যন্ত পৌঁছাবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে সম্বোধন করে বলেন, পয়গম্বর, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও পয়গম্বর, আপনার উম্মতরা, আপনার উম্মতদেরকে জানায় দেন, তারা যে এই মৃত্যু থেকে পলায়ন করতেছে, এই মৃত্যু তাদের সঙ্গে মোলাকাত করবে, সাক্ষাৎ করে ফেলবে। নবী গো, এই মৃত্যুর পরে তারা কোথায় যাবে? আল্লাহ তাআলা জানায় দিলেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। তারা অদৃশ্য দৃশ্যের জ্ঞানী আমি আল্লাহর দরবারে উপস্থিত হবে। আমি আল্লাহর দরবারে উপস্থিত হওয়ার পর আমি বান্দাদেরকে জানিয়ে দিব সেসব কাজ যা তারা দুনিয়াতে করেছে। একটা সেকেন্ড আপনি কোন পথে কাটিয়েছেন হিসাব দিতে হবে কার দরবারে। এই জন্য পয়গম্বর হাদিস শরীফে বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। যুবক ভাই গভীর মনোযোগ। 5টা বিষয় আসার আগে 5টা বিষয়কে তুমি গনিমত মনে করো, মূল্যায়ন করো, তাহলে 5টা বিষয় তোমার জন্য সুন্দর হবে। সুবহানাল্লাহ। 1 নম্বরে নবীজি বললেন যুবক ভাইদেরকে, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। যৌবনকে তুমি মূল্যায়ন করো বার্ধক্যে যাওয়ার পূর্বে। যৌবন কালকে মূল্যায়ন করতে বলেছে। ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, সুস্থতাকে গনিমত মনে করো অসুস্থ হওয়ার পূর্বে। মুসলমান ভাইয়েরা আমার, অনুরূপভাবে সংক্ষেপে বলি, কিয়ামতে 5টা হিসাব না দেওয়া পর্যন্ত মানুষের একটা পা সামনে আগাবে না।
তার পা সে নড়াচড়া করতে পারবে না। কয়টা বিষয়? এক নাম্বার বলবে আন উমরিহি ফি আফনা, তোমার জীবনের এই হায়াতটা কোন পথে কাটিয়েছো। দুই নাম্বারেই বলা হবে তোমার যৌবনকে তুমি কোন পথে কাটিয়েছো। এরপরে বলা হবে তোমার মূল্যবান তুমি কোন পথে উপার্জন করেছো এবং কোন খাতায় তুমি ব্যয় করেছো। পাঁচ নাম্বারে তোমার ইলম অনুপাতে কতটুকু আমল করেছো। মুসলমান ভাইয়েরা আমার গভীর মনোযোগ। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর উম্মতদেরকে উপদেশ দিয়েছেন নিরতাহালাতিদ দুনিয়া মুদবিরা ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলাতান ওয়ালিকুল্লি ওয়াহিদিন মিনহুমা বানুন ফাকুনু মিন আবনাইল আখিরা। এই বিশ্বনবীর উম্মত, আজকে দুনিয়া তোমার পেছনে, আখিরাতটাই তোমার সামনে। দুনিয়া আখিরাত উভয়টির প্রত্যেকটির ওই সন্তান আদি তথা অনুসরণ এই দুনিয়াতেই প্রবল কামনা বাসনকারী রয়েছে। সুতরাং তোমরা আখিরাতের সন্তান, দুনিয়ার সন্তান হইও না। আজকে আমলের দিন, আজকে কোনো হিসাব হবে না, কিন্তু আগামীকাল হিসাবের দিন, সেদিন কিন্তু কোনো আমল করা যাবে না। কিয়ামতে কোনো আমল চলবে? কোনো আমল করলে কবুল হবে? মুসলমান ভাইয়েরা আমার, অর্ধজাহানের খলিফা হযরতে ওমরের কাঁধে হাত রেখে নবী ইরশাদ করেন, হে ওমর, দুনিয়াতে তুমি একজন প্রবাসী কিংবা একজন প্রতীকের ন্যায় বাস করবে রে ওমর, এর থেকে বেশি কিছু নয়। হযরতে ওমর তার খিলাফত আমলে উপদেশ দিতেন, হে বিশ্বনবীর উম্মতেরা, যখন তোমাদের সকাল হবে সন্ধ্যাবেলা বেঁচে থাকার আশা করবে না, আর যখন সন্ধ্যা হবে সকালবেলা বেঁচে থাকার আশা করবে না। কিন্তু আমরা কি মনে করি যে আজকে সন্ধ্যায় মারা যাবে? আমরা তো মনে করি আমরা জীবনেও মরব না, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। এইভাবে ভাই চলতে চলতে কত মানুষ আমাদের সামনে থেকে চলে গেছে। বুখারী শরীফের হাদিসে আসছে, হাদাসানা আল হুমাইদি হাদাসানা সুফিয়ান হাদাসানা আব্দুল্লাহ ইবনে আবি বকর ইবনে আমর ইবনে হাজম সামিআ আনাস ইবনে মালিক ইয়াকুল قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة فيرجع اثنان ويبقى معه واحد يتبعه أهله وماله وعمله فيرجع أهله وماله ويبقى عمله। মুসলমান বন্ধু, খটখটিয়ার যুবক ভাই, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনিয়ে যাবেন। আমি আপনি যখন মারা যাব, সারা জীবন আমরা ইনকাম করলাম, কোটি কোটি টাকা উপার্জন করলাম, নামাজ নাই, কালাম নাই, আল্লাহর হুকুম নাই, মানব প্রসিত মতবাদের ধতবাজিদের দালালি করিয়া জীবনটা শেষ করলা। হাত্তা আতানাল ইয়াকিন, চোখের সামনে যখন দেখবেন মৃত্যু, এই মৃত্যুটাও যখন আপনার হয়ে যাবে, এই মুমূর্ষ ব্যক্তিকে লইয়া যখন কবরের দিকে নিয়ে যাওয়া হবে, মাত্র তিনটা জিনিস তার সঙ্গে যাবে। কয়টা জিনিস? এক নাম্বার, তার প্রিয়জন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন তার সঙ্গে যাবে। দ্বিতীয়ত, তার মাল সম্পদ কিছু কবর পর্যন্ত যাবে। আর তৃতীয় নাম্বার, তার জীবনের ভালো মন্দ আমলগুলো তার সঙ্গী বন্ধু হয়ে চিরদিন তার সঙ্গে কবরে থেকে যাবে। ভাইরা, কি নিয়ে যাবেন আপনি? একবার দুই চোখ বন্ধ হয়ে গেলে আমলের দরজা বন্ধ। যদি গুনাহ নিয়ে কবরে আমি আপনি যাই, ওই জাহান্নামের গম্বুজের একটা বাড়ি বলে 70 গজ পর্যন্ত মাটির নিচে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এই মৃত্যুটা কেমন বাস্তব! সুলাইমান পয়গম্বর নাম শুনেছেন? সুলাইমান পয়গম্বরের আমলের ঘটনা। পয়গম্বর রাজসিংহাসনে উপবিষ্ট, সুলাইমান পয়গম্বরের উজির রাজসিংহাসনে উপবিষ্ট। এমন সময় রাজসিংহাসনের গেট থেকে কে যেন চোখ রাঙিয়ে তাকায়। উজির ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বহু ক্ষমতা দিয়েছে,
পয়গম্বর আপনার রাজ সিংহাসনে কে চোখ রাঙিয়ে তাকাইতেছিল জানতে চাই। পয়গম্বর ডাক দিয়ে বলেন, ওটা আজরাইল মালাকুল মউত। উজিরের ভয়টা আরো বাড়ে গেছে। মুসলমান ভাইরা আমার, যুবক বন্ধু, দিলখানা নরম করে দাও। এবার উজির ডাক দিয়ে বলে, পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বহু ক্ষমতা দিয়েছে, আপনি একটু বাতাসকে হুকুম করেন যেন বাতাস আমাকে ভুমাস নামক দ্বীপে পৌঁছে দেয়। উজিরের পিরাপিরি দেখিয়া সুলাইমান পয়গম্বর বাতাসকে হুকুম করলেন। উজির বাতাসের ঘোড়ায় আরোহণ করিয়া কয়েক সেকেন্ডের মধ্যে ওই ভুমাস নামক দ্বীপে পৌঁছে যায়। উজির যখন ভুমাস নামক দ্বীপে পা রেখেছে, সঙ্গে সঙ্গে মালাকুল মউত হাজির হয়ে গেছে। সেখানে উজিরের রূহটা কবজ হয়ে যায়। কিছুদিন পরে মালাকুল মউত সুলাইমান পয়গম্বরের দরবারে আসলেন। পয়গম্বর ডাক দিয়ে বলেন, মালাকুল মউত আজরাইল, কিছুদিন পূর্বে আমার রাজ সিংহাসনে আমি বসে আছি, আমার উজিরের দিকে চোখ রাঙিয়ে তাকাইতেছিলেন, রহস্যটা জানতে চাই। মালাকুল মউত আজরাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনার উজিরের রূহ কবজ করা আর মাত্র কয়েক সেকেন্ড বাকি আছে। এই কয়েক সেকেন্ডের মধ্যে আল্লাহ আমাকে অর্ডার করেছে ভুমাস নামক দ্বীপে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার দরবার থেকে আপনার উজির ওই ভুমাস নামক দ্বীপে কিভাবে পৌঁছাবে, আমি আজরাইল পেরেশানে ছিলাম। এই জন্য সকল ক্ষমতার মালিক কি? কেউ যেটা পারে না সেটা পারে কি? কেউ যেটা দিতে পারে না সেটা দেয় কি? এই জন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেছে, আইনামা, যুবক বয়সে আমার চেহারাটা কেমন ছিল, আমার শরীরের শক্তিটা কেমন ছিল, আজ দেখতে দেখতে চামড়াটা ঢিল হয়ে গেল, চুলটা সাদা হয়ে গেল, কত সুন্দর চেহারাটা অসুন্দর হয়ে গেল। যেই শরীর নিয়ে সব সময় শক্তির বড়ায়, ওই শরীর আর বসলে ওঠে না, দাঁড়ালে আর বসতে পারি না, ঠিক কিনা আওয়াজ দিয়ে বলে। এই জন্য পয়গম্বর বলেছেন, যুবক বন্ধুদের উপদেশ দিয়েছেন যে তোমার যৌবনকে মূল্যায়ন করো বার্ধক্যে উপনীত হওয়ার পূর্বে। যুবকদের এই ইমানি চেতনা আমার আল্লাহ পছন্দ করেন, সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, দিলটা নরম করে দেবেন। যুবকদের মধ্যে একজন যুবক নবীর আশিকি খিতাব পেয়েছিলেন। আমার আপনার নবী দোলক বলক শরীফ, সাত আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে আল্লাহর আরশ পর্যন্ত গিয়ে, আমার আল্লাহর আরশে গিয়ে কপালের দুই চোখ দিয়ে সরাসরি আমার আল্লাহকে দেখেছে। বর্তমান কিছু লিপস্টিক মার্কা স্কলাররা বলে আমার নবী নাকি শুধু সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছে, আর যায়নি। আপনারা কি বিশ্বাস করেন? আমার আল্লাহ কোরআনে ডাক দিয়ে বললেন, মা যাগাল বাসারু ওয়া মা তাগা। এ বিশ্ব নবীর উম্মত, রহমাতাল লিল আলামিন নবী, যখন আমি আল্লাহর দিদার পেয়েছি তখন আমার নবীর চোখ আঁকা বাঁকা হয় নাই, নবী আমার সীমা লঙ্ঘন করেন নাই। এই কথাটা আল্লাহ কেন বললেন? বলে মুসা পয়গম্বর আল্লাহকে দেখতে চেয়েছেন, দেখতে পারছে। ডাক দিয়ে বলে, হে মুসা, আমি আল্লাহকে দুনিয়ায় চামড়ার চোখে দেখা সম্ভব না। এরপরেও মুসা নবী তুর পাহাড়ে কথা বলেন, আল্লাহর প্রেমে পাগল আশিক। ডাক দিয়ে বলে, আল্লাহ মন তো মানে না, একটা বার দেখা দেয়। আল্লাহ বলেন, উনজুর ইলাল জাবাল, হে মুসা তুর পাহাড়ের দিকে তাকাও। আমার আল্লাহ ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে জামালি নূরের একটা ছোকা তুর পাহাড়ে ছাড়লেন। তুর পাহাড় জ্বলে খাত হয়ে গেল। পয়গম্বর মুসা নবী বেহুশ হয়ে জমিনে লুটায় পড়ল। সুবহানাল্লাহ বলে। হুশ ফিরে আসলে বলে, আল্লাহ আমার দ্বারা সম্ভব না। মারহাবা বলে।
মুসা তোমার নবী ছিল তুর পাহাড়ে সোয়ার করিল তুর পাহাড় জ্বালিয়ে গেল মুসা কেন জ্বলিল না আল্লাহ তোমার নীলা খেলা কেউ যে কেউ বোঝে না মাবুদ তোমার নীলা খেলা কেউ যে কেউ বোঝে না ইব্রাহিম তোমার নবী ছিল নম্মরু দেয়া গুনে ফেলিল আগুন হইল ফুল বাগিচা পশম কেন জ্বলিল না আগুন হইল ফুল বাগিচা পশম কেন জ্বলিল না আল্লাহ তোমার নীলা খেলা কেউ যে কেউ বোঝে না ঠিক কিনা মাওলা কাউকে রাখো 10 তলাতে মাওলা কাউকে রাখো 10 তলায় ঠিক কিনা মুসলমান ভাইরা রে আমার গভীর মনোযোগ যুবক বন্ধুরে আমার পয়গম্বর আল্লাহ রব্বুল আলামিনের দিদারে ধন্য হয়েছেন মারহাবা বলেন পয়গম্বর যখন আল্লাহর দরবার থেকে আসবেন আমার আল্লাহ ডাক দিয়ে বলেন নবী গো সংক্ষেপে বলে দেই ও নবী শুনিয়ে যান আপনার উম্মতকে আমি নামাজ দিয়েছিলাম 50 ওয়াক্ত দিয়ে বলে নবী গো এমন কোন আমল তো আমি করি না আপনি যা বাতায়া দেন সে আমলগুলোই করি গো পয়গম্বর তবে আপনি বলেছেন ফজিলতের কথা প্রত্যেক ওযুর পরে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আমি কখনো ছাড়ি নাই এই আশিকি সাহাবী হযরতে বেলাল যার নাম কেমন নবীর পাগল যুবক বন্ধু দিলের কানটা লাগিয়ে নবীর মোহাব্বতে নবীর প্রেমে দিলটা নরম করে দাও এই যুবক সাহাবী ঈমান আনার পরে ঈমানের পাওয়ারটা এমন পর্যায়ে গেল উমাইয়ার বাড়ি যুবক বেলাল চাকরি করে উমাইয়া তাকায় দেখে বেলাল জবান দিয়ে আহাত আহাত বলে আল্লাহকে ডাকে উমাইয়া ডাক দিয়ে বলে বেলাল তোর আল্লাহ কি যুবক ডাক দিয়ে বলে তোরে যিনি বানাইছে তিনি আমার আল্লাহ উমাইয়া ডাক দিয়ে বলে বেলাল আওয়াজ বন্ধ করে দাও বেলালের কণ্ঠে আওয়াজ বন্ধ হয় না বেলালকে যত বাধা দেয় বেলাল যুবক আল্লাহর নাম আর জোরে কয় উমাইয়ার সহ্য হয় না এবার উমাইয়া বিভিন্ন কষ্টের উপায় উপকরণ তৈরি করলো এক পর্যায়ে বেলালের হাতে পায়ে রশি লাগাইয়া বেলালকে বেত্রাঘাত শুরু করে দেয় দরওয়াজা দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায় আবু বকর ডাক দিয়ে বলে বেলাল কি আর মারবি না রে উমাইয়া এই বেলালের ঈমান কিন্তু দুর্বল না তুমি বেলালকে আমার কাছে বিক্রয় করে দাও না হয় আমার কাছে একটা গোলাম আছে তারে নাও বেলালকে দিয়ে দাও
উমাইয়া সহ্য হয় না, বলে না দেওয়া যাবে না। রহমাতাল লিল আলামিন নবী খবর পেয়ে বলেন, আবু বকর, বেলালকে যদি কিনতে যাও আমি নবীর থেকে কিছু টাকা নিয়ে যাইও, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ যখন ডাক দিয়ে বলবে বেলালের খরিদ্দার কারা, আমি নবীও বলবো আমিও বেলালের খরিদ্দার। মুসলমান ভাইরা আমার, দিলখানা নরম করে দিবেন যুবক বন্ধুরে। এই যুবক হযরত বেলালের হাতে পায়ে রশি লাগাইয়া, রশির আরেকটা মাথা ঘোড়ার পায়ে বেঁধে আরবের উত্তপ্ত গরম বালির মধ্যে ঘোড়া পিটায় আর দৌড়ায়। গরম বালি তবে বেলালের পিঠের চামড়াগুলো পুড়ে যায়। বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, আল্লাহ, দুনিয়ার সব কষ্ট সহ্য করে নিতেছি মালিক, তুমি আমাকে ধৈর্য দাও। এরপরও আমি চাই জাহান্নামের আগুনের এক সেকেন্ডের তাপ আমি সহ্য করতে পারবো না রে আল্লাহ। মালিক, আমি যুবককে তুমি কবুল করে নাও। আমার নবী এই যুবক সাহাবীকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানায়া দিলেন। সুবহানাল্লাহ বলে। এই বেলাল আমার নবীর কেমন পাগল! এই বেলাল আল্লাহর গোলামি ছাড়ে না। মক্কা থেকে একটু দূরে উহুদের যুদ্ধ যখন শুরু হয়ে যায়, আমার আপনার নবী উহুদের যুদ্ধে যখন রওনা হয়ে যায়, হযরতে বেলাল ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমিও যেতে চাই যুদ্ধের ময়দানে। নবী ডাক দিয়ে বলে, বেলাল, উহুদের ময়দানে যেতে হবে না, তুমি সময় মতো আজান দিয়ে নামাজ পড়িও। এই সাহাবী কেমন পাগল, কেমন নবীর পাগল, মাথার টুপি ফালায় না, গোসলের সময়ও চেপে ধরে গোসল দেয়। নবীর আদেশ মানতে গিয়ে মসজিদে নববীতে যখন আযান দিচ্ছেন, হাইয়া আলাল ফালাহ, এমন সময় বেলালের কানের মধ্যে আওয়াজ আসে গেল, নবী নাই উহুদের ময়দানে, নবী নাই। নবীর আশিক যুবক হযরতে বেলাল আজানের শব্দ আর সামনে না বাড়ায়া দৌড়ায়। যেই বেলাল গোসলের সময় মাথার টুপি ফেলাই না, এই বেলালের টুপি বাতাসে ফালায় দিল, বেলালের খবর নাই। পিছন থেকে ডাক দেয়, বেলাল দাঁড়াও। হযরতে বেলাল ডাক দিয়ে বলে, না রে, যেই নবী নাই, আমি বেলাল কার জন্যে আজান দিব গো? যেই নবী নাই, আমার কণ্ঠে আর কোনোদিন আজান হবে না। মুসলমান ভাইরা আমার, সংক্ষেপে বলে যাই, সাহাবী হযরতে বেলাল আমার রহমাতাল লিল আলামিন যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, উহুদের ময়দানে কিন্তু আমার নবী মারা যায় না। এই যে আমার নবী যখন ইন্তিকাল করলেন, হযরতে বেলাল আর সহ্য করতে পারে না। মসজিদে নববীতে যখন আজান দিতে যান, নবীজির রওজা শরীফ যখন দেখে, বেলাল বলে, আমার কলিজা ফেটে ফেটে আসছে। সুবহানাল্লাহ। এবার হযরতে বেলাল ছোট্ট একটি গাটুরি নিয়ে হযরতে আবু বকরের দরবারে রওনা। আবু বকরের দরবারে গিয়ে বলেন, আবু বকর, বিদায় দাও, মদিনায় আর থাকবো না।
হযরতে আবু বকর ডাক দিয়ে বলে, বেলাল কেন মদিনায় থাকবেন না? বেলাল রাদিয়াল্লাহু আনহু যুবক ডাক দিয়ে বলে, আবু বকর, আমি বেলাল যখন মসজিদে নববীতে আজান দিতে যাই, নবীজির রওজা শরীফের দিকে যখন তাকাই, আমি বেলালের আর সহ্য হয় না রে, কলিজা ফেটে ফেটে আসে। মুসলমান খটখটিয়ার যুবক বন্ধু রে, নবীর মুহাব্বতে দিলটা নরম করে দাও। আবু বকর ডাক দিয়ে বলে, বেলাল তুমি কি একাই নবীকে ভালোবাসো? আমরা বুঝিবাসি না। হযরতে বেলাল ডাক দিয়ে বলে, আবু বকর আপনারাও নবীকে ভালোবাসেন, আমিও নবীকে ভালোবাসি, কিন্তু কেমন জানি আমি বেলালের কলিজাটা ফেটে ফেটে আসতেছি। বেলালের মতন আশিক যদি আমরা হইতাম, সবাই পড়েন না, বেলালের মতন আশিক যদি পড়ে, বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। মুসলমান ভাইরা আমার, নবীর মুহাব্বতে যুবক বন্ধুরে দিলখানা নরম করে দাও। এই আশিক যুবক হযরতে বেলাল বিদায় নিয়ে চলে গেলেন সিরিয়া দামেস্কে। বহুদিন পরে রহমাতাল লিল আলামিন নবী স্বপ্নে যুগে দেখায়া দিলেন, বেলাল, ওরে বেলাল, এটা কেমন জুলুম, কতদিন হয়ে গেল আমি নবীর রওজা শরীফে, তুমি বেলাল আসো না। মুসলমান যুবক হযরতে বেলাল ঘুম থেকে সজাগ পাওয়ার পরে নবীর আশিক হযরতে বেলাল সিরিয়া দামেস্কে থেকে মরুভূমির প্রান্ত দিয়ে শুধু পাগলের মতো দৌড়ায়। গভীর রাত, হযরতে বেলাল মদিনায় এসে নবীজির রওজা শরীফের সঙ্গে কপালটা ঠাক লাগায়া বেলাল চোখের পানি ঝরে। নতুন মসজিদে সে যখন তাকায় দেখে বেলালের কান্নার আওয়াজ, ডাক দিয়ে বলে, মদিনাবাসী, আল্লাহর নবীর আশিক হযরতে বেলাল মদিনায় এসে গেছে। মদিনার সব সাহাবীগুলো একত্রিত হয়ে যায়। বৃদ্ধ সাহাবীগুলো হামাগুড়ি দিয়ে নবীজির রওজা শরীফে চলে আসে। ছোট ছোট বাচ্চা পর্যন্ত চলে আসে, নবীর পাগল এসেছে। হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, বেলাল, যেই কণ্ঠে রহমাতাল লিল আলামিন নবীকে আজান শোনাইতে আজকে দীর্ঘদিন পরে ওই কণ্ঠে মদিনায় আমাদের সবাইকে আজান শোনায়া দেয়। হযরতে বেলাল নবীর রওজা শরীফ থেকে মাথা উঠাই না। হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু বুঝতে পেরেছে নবীর নাতি হযরতে হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আসা হলো। হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু রহমাতাল লিল আলামিন নবী নানার চেহারা সাদৃশ্য পেয়েছিলেন। মারহাবা বলে। এবার হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, বেলাল, যেই কণ্ঠে আমার নানাকে আজান শুনাইতে ওই কণ্ঠে আজকে আমাদের আজান শোনায়া দেয়। হযরতে বেলাল বনু কিলাব গোত্রে, বনু নাজ্জার গোত্রের মহিলার সাহাবীর উঠে আজান দিতেন।
এবার বেলাল যখন ছাদে উঠে আজান দেয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বেলাল যখন নবীর নাম জপ্ত করেছে, আশিকি বেলাল বেহুশ হয়ে জমিনে লুটায়া পড়ে। কেমন আশিক, কেমন আশিক, আল্লাহর নবীর পাগল। কতটা পাগল হলে হযরতে বেলালের মৃত্যুটা হয়েছে কলিজা ফেটে, কলিজা ফেটে। সবাই পড়েন না আমার সাথে, বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। কতটা পাগল হলে, কতটা নবীর প্রেম তার দিলে থাকলে তার মৃত্যুটা হয় কলিজা ফেটে। আর আমার আপনার ভেতরে নবীর প্রেম ভালোবাসা কোথায় গেল? কিয়ামতের ময়দানে আল্লাহর নবী তিন শ্রেণীর ব্যক্তিকে কাউসার পান করাবেন না। কয় শ্রেণীর? তিন শ্রেণী। এক নাম্বার হলো কাফের, কাফের, মুশরিক এবং বেদাত। এই তিন শ্রেণী ছাড়া উম্মত যত বড় গুনাহগার হোক না কেন, রহমাতাল লিল আলামিন নবী কাউসার পান করাইয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। একটা প্রশ্ন আসে, কিয়ামতের ময়দানে হাজার হাজার, লক্ষ লক্ষ, মিলিয়ন বিলিয়ন উম্মতের মধ্যে কেমন করে রহমাতাল লিল আলামিন নবী আমাদেরকে চিনবেন? প্রশ্ন আসেন। সূরা হাদীদে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুম ইয়াউমা জান্নাহ। পয়গম্বর, আপনি সেই দিন দেখতে পাবেন কিয়ামতের ময়দানে আপনার ঈমানদার বান্দারা, ঈমানদার উম্মত যারা হবে, তাদের সামনে দিয়ে এবং ডান পাশ দিয়ে নূর ছুটতে থাকবে। মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যায় লেখেন, সামনে দিয়ে ছুটতে থাকবে ঈমানের নূর এবং ডান পাশ দিয়ে ছুটতে থাকবে নামাজের নূর। যে যত যার ঈমান থাকবে এবং নামাজ পড়বে, দুইটা কারণে কাউসার পান করতে পারবে। সুবহানাল্লাহ বলে। এই জন্য ভাইরা আমার, ঈমান লাগবে, নামাজ লাগবে। আজ আমরা নবীর আশিক বলে দাবি করে নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা ছাড়ে না 5 ওয়াক্ত। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? আবার কিছু বললে বলে ঈমান ঠিক আছে, ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আমাদের এক নম্বরে রাখতে হবে ঈমান, 2 নম্বরে নিয়ে আসতে হবে নামাজ। নামাজ ছাড়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে না। মুসলমান ভাইরা আমার, বলে নামাজ নাই, কালাম নাই, বলে ঈমান ঠিক আছে, এমন বলে কি বলে না? আল্লাহর নবী বলেন, লা সাহমা ফিল ইসলাম লিমান লা সালাত লাহু, যার নামাজ নাই ইসলাম ধর্মে তার কোনো অংশ নাই। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। আপনি নামাজ পড়েন না, আপনার বাবা হাজি গাজী পীর মুশরিক যতই থাক, নামাজ পড়েন না, আপনি মুসলমান হিসেবে দাবি করতে পারবেন না। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর নবী বলেন, লা ঈমান লিমান লা আমানাত লাহু ওয়ালা সালাত লিমান লা তুহুর লাহু ওয়ালা দীন লিমান লা সালাত লাহু, ইন্নামা মাউযিউস সালাত মিনাদ দীন কামাউযিউর রাসি মিনাল জাসাদ। লা ঈমান লিমান লা আমানাত লাহু, যার আমানতদারি নাই তার ঈমান নাই। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। ওয়ালা সালাত লিমান লা তুহুর লাহু, যার পবিত্রতা নাই তার নামাজ নাই।
ওয়ালা সলাত লিমাল দিন আলাহু, যার নামাজ নাই তার দিন নাই। আল্লাহর নবী এই আয়াতের পরিপ্রেক্ষিতে বললেন, ইন্নামা মাউজি সলাত মিনাদ দিন কামাউজি রাসি মিনাল জাসাদ। ইসলাম ধর্মে নামাজের গুরুত্ব এরূপ যেমন তোমার দেহে তোমার মাথায়। সুবহানাল্লাহ বলেন। আপনি সারা বিশ্বে আপনি সন্ধান করে দেখেন, হাত ছাড়া মানুষ আছে, পা ছাড়া মানুষ আছে, চোখ ছাড়া মানুষ আছে। হে মুসলমান, সারা বিশ্বে আপনি সন্ধান করে পাবেন না মাথা ছাড়া মানুষ আছে, আছে। সুতরাং ইসলাম ধর্মে নামাজের গুরুত্ব আল্লাহর নবী এমন দিয়েছে, আপনি নামাজ পড়েন না মুসলমান হিসেবে দাবি করতে। আল্লাহর নবী বলেন, আন উমিদ দারদাই আন আবিদ দারদাই কল আউসানি খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুত্তিতা ওয়া হুররিকতা ওয়ালা তাতরুক সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফামান তারাকাহা মুতাআম্মিদান ফাকাদ বুরিআত মিনহু যিম্মা। হযরত উমিদ দারদা আবিদ দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার বন্ধু আল্লাহর নবী ইরশাদ করেছেন, আবু দারদারে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না আর নামাজ তরক করবে না। যদিও তোমাকে হত্যা করে দেওয়া হয় কিংবা তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। কতটা গুরুত্ব দিয়েছেন হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু যখন অসুস্থ হয়ে গেলেন, তখন তিনি বলেন যে আমার সাহাবীদের মধ্যে কিছু সাহাবী বললেন, আপনি কিছুদিনের জন্য নামাজ ছেড়ে দেন। তিনি বললেন, না, তা তো হতেই পারে না। আল্লাহর নবী ইরশাদ করেছি যে নামাজ ছেড়ে দেবে, কিয়ামতে তার কোনো হুজ্জাত দলিল হবে না, তার হামান হবে, তার হাসর হবে হারুন হামান উবাই ইবনে খলফের সাথে। নাউজুবিল্লাহ বলে। কত কঠিন ধমকি দেওয়া হয়েছে। এই জন্য ভাইয়েরা আমার, জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে যে আলোচনা হবে, এক নাম্বার কারণ হবে জাহান্নামে যাওয়ার, কি বলেন? নামাজ ছেড়ে দেওয়া। আজ আমরা মুসলমান নামাজ পড়ি না, একটু ক্ষমতা পেলেই আমাদের অহংকারের শেষ নাই। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন। কেউ ক্ষমতার অহংকার, কেউ টাকার অহংকার, কেউ শক্তির অহংকার। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, আল কিবরিয়াউ ইরিদাই ফামান্না জিয়ানি ইরিদাই কসামতাহু। আল্লাহ তাআলা বলেন, এই অহংকার আমি আল্লাহর চাদর, এই চাদর নিয়ে যে টানাটানি করবে আমি আল্লাহর গর্দান ছিঁড়ে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আলোচনা আরেকটা পয়েন্টে যাওয়ার ইচ্ছা ছিল, সময়টা সংক্ষেপ। আল্লাহ তাআলা যদি সামনে কবুল করে আপনাদের মাঝে, ইনশাআল্লাহ এই অহংকার নিয়ে, বর্তমান প্রেক্ষাপট নিয়ে আরো আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের এলাকায় আমি নতুন, আমার মাহফিল বগুড়া পর্যন্ত হয়েছে, গাজীপুর, বরিশাল, কিন্তু এই এলাকায় রংপুরে অত্র মাদ্রাসার মোহতামিম হাফিজ মাহাদি হাসান, উনি আমার অনেক কাছের মানুষ। আল্লাহ তাআলা চাহে তো ইনশাআল্লাহ আগামী সময় আল্লাহ যদি কখনো কবুল করে আপনাদেরকে মন ভরে প্রাণ ভরে আলোচনা শোনাবো। সবাই আমার জন্য খাস করে দোয়া করবেন। তো ভাইরা আমার, অহংকার নিয়ে একটা কথা বলে যায়। যে কোনো বিষয় যে অহংকার করবে সে তার চূড়ান্ত লক্ষ্যে কখনো পৌঁছাতে পারবে না, ইতিহাস প্রমাণ। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন। ফেরাউন সে বাবা মার অবাধ্য সন্তান। বাবা মা বলে একটা, সে করে আরেকটা। এমন সন্তান সমাজে আছে না নাই? তার বন্ধু হলো হামান। হামান কেমন? সে ডানে বললে বামে যায়। তো এই ফেরাউন ছোট মানুষ,
যুবক মানুষ, সে মাঠের এক প্রান্তে বাবা মার বোকা খেয়ে বসে আছে। হামান বন্ধু গিয়ে বলে, বন্ধু তোমার মন খারাপ কেন? বলে, আর বলিস না, বাবা মার অত্যাচার আর সহ্য হয় না, এমন সন্তান সমাজে আছে না নাই? হামান পরামর্শ দেয়, ফেরাউন এই বাবা মার অত্যাচার, আমারও একই অবস্থা, আর ভালো লাগে না বন্ধু। বাবা মার সোনা দানা টাকা পয়সা যা আছে সব লুটপাট করে নিয়ে আমরা রাতে আধারে চলে যাব। তো এমন দেশপ্রেমিক বলে, সব কিছু ঠিক আছে, তোমাদের জন্য ব্রিজ বানাবো, তোমাদের জন্য রাস্তাঘাট করব। ক্ষমতা পাওয়ার পরে লুটপাট করে বিদেশে পাড়ি দিছে, আছে না নাই? কেউ গেছে বাপের বাড়ি, কেউ গেছে দাদার বাড়ি, কেউ গেছে বাপ দাদার ব্রিটেন আর আমেরিকা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তো এবার ফেরাউন আর হামান বাবা মা টাকা পয়সা সোনা দানা সব লুটপাট করে বিদেশে পাড়ি দিল। এমন দেশে গেছে যেই দেশে শুধু তরমুজ আর তরমুজ। এবার ফেরাউনের টাকা পয়সা সোনা দানা মাসখানিক পরে সব শেষ হয়ে গেল। ফেরাউনের পেটের মধ্যে অনেক ক্ষুধা, ডাক দিয়ে বলে, হামান ক্ষুধার জ্বালা আর সহ্য হয় না, আমি কাপড়টা খুলে বডি বের করব। তুমি তরমুজের ক্ষেতের মালিককে গিয়ে বলবে, ওই যে দেখো সুঠাম দেহের অধিকারী কত শক্তিশালী যুবক, 40 জনের কাজ সে একাই করে ফেলবে। মারা বাবা, অল্প কিছু টাকা পয়সা দিলেই চলবে। এবার তরমুজের ক্ষেতের মালিকরা খুশি হয়ে গেল, এমন যুবক পাওয়া তো অনেক নসিবের ব্যাপার, ঠিক কিনা? এবার মুসলমান বন্ধুরা আমার, ফেরাউন এবার তরমুজের ব্যবসায়ী, তরমুজ মাথায় লইয়া বাজারে গিয়ে বিক্রি করে। এবার সরকার থেকে এলান হয়ে গেল, সরকারি চাকরি এসে গেছে। মারহাবা বলে। কবরস্থানের পাহারাদার, কবরস্থান পাহারা কে দেবে? ফেরাউন বলে, হামান এই চাকরি তো হাতছাড়া করা যাবে না। বলে, হামান ডাক দিয়ে বলে, আমি তো দিনের বেলা যেতেই কবরস্থানে ভয় পাই, পাহারা দিতে হবে রাত 2টা থেকে। মারহাবা বলে। ফেরাউন বলে, রাত 2টা আর 12টা বুঝি না, 24 ঘন্টা আমি কবরস্থানে বসে থাকবো, শুয়ে থাকবো। মারহাবা। মুসলমান ভাইরা আমার, ফেরাউন সরকারি চাকরি পেয়ে গেছে, কবরস্থানের পাহারাদার ফেরাউন হয়ে গেছে। এবার এলান হয়ে গেছে, ওই দেশের ওই সমাজের চেয়ারম্যান মারা গেছে। এবার সেই সময় ক্ষমতায় যে আসবে, 2টা শর্ত লাগবে। 1 নাম্বার শক্তিশালী হতে হবে, দ্বিতীয়তে সাহসী হতে হবে। ফেরাউনের মতো সাহসী আর কেউ নাই। এবার সমাজের মানুষ ফেরাউনকে চেয়ারম্যান বানায় দিল। যেই দিন চেয়ারম্যান হয়ে গেছে, পরের দিন এমপি মারা গেছে। 2টা শর্ত ফেরাউনের ভেতরে পরিপূর্ণ আছে। এবার ফেরাউনকে এমপি বানায় দিছে। মারহাবা। সন্ধ্যায় মারা গেছে মন্ত্রী, ফেরাউনকে বানানো হলো মন্ত্রী। এরপরে কয়েকদিন পরে সরকার মারা গেছে, ফেরাউনকে বানানো হলো সরকার। এমন সরকার বারবার দরকার, ঠিক কিনা? 400 বছর ফেরাউন রাজত্ব করেছে। এরপরে হঠাৎ ইবলিস চলে আসে, ডাক দিয়ে বলে, ফেরাউন তুমি যে খোদা হয়ে গেছো, তোমার তো হুঁশ নাই। ফেরাউন বলে, বলো কি? বলে, 2টা প্রমাণ। 1 নাম্বার, 400 বছর ইতিহাসে কেউ রাজত্ব চালাতে পারেনি, তুমি পারছো। 2য় নাম্বার প্রমাণ হলো, তুমি খোদা যে হয়ে গেছো, তোমার কোনোদিন রোগ ব্যাধি হয়নি, আমসা তো দূরে থাকলো। মারহাবা বলে। ফেরাউন বলে, কথা তো ঠিক। এবার ফেরাউন, তাহলে এলান করে দাও আমি খোদা। যখন ফেরাউন খোদা বলে দাবি করলো, আল্লাহ আসমানের বৃষ্টি বন্ধ করে দিছে। মারহাবা বলে। জনগণ ডাক দিয়ে বলে, ফেরাউন তুমি যে খোদা হয়েছো, আজকে আমাদের তরমুজের ক্ষেতগুলো আর তরমুজ হয় না, একটু বৃষ্টি দাও। ফেরাউনের পেরেশানি। মারহাবা বলে। খোদাই তো প্রমাণ করতে হবে। এবার ফেরাউন দোয়া করে, কবুলও হয় না। ইবলিস আবার আসছে, ডাক দিয়ে বলে, ফেরাউন তুমি যদি হুকুম দাও, আমার কাছে অনেকগুলো জিন আছে, এই জিনদেরকে সারাদিন পানি পান করাবো আর রাতে সালে সালে বৃষ্টি দেবে। মারহাবা বলে।
এবার রাতের বেলা ইবলিস সব জিনদেরকে পানি পান করাইছে, রাতের বেলা বৃষ্টি দিয়েছে, চালে চালে মুতে দিয়েছে। নাউজুবিল্লাহ। পরের দিন ক্ষেত খামারে কৃষকরা যায় কাজ করতে, নাক ধরে চলে আসে। বুদ্ধিজীবী আছে না নাই? ফেরাউনের দরবারে গিয়ে বলে, ফেরাউন কেমন বৃষ্টি দিলেন? বৃষ্টি হলে তো আমরা দেখেছি বিজলি চমকায়, বজ্রপাত হয়, এটা কেমন বৃষ্টি? কোনো বাতাসও নাই, বজ্রপাত নাই, সারা রাত খালি বৃষ্টি হলো, ঘরেও থাকা যায় না, বাহিরেও যাওয়া যায় না, খেতেও যাওয়া যায় না, শুধু দুর্গন্ধ আর দুর্গন্ধ। মারহাবা বলে। এবার ফেরাউনের পেরেশানি শুরু হয়ে গেল। তো ভাই লম্বা ইতিহাস, ইনশাআল্লাহ আগামী দিনে চাহে তো আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের এই মূল্যবান আলোচনা, বক্তা এবং শ্রোতা উভয়কেই আল্লাহ তাআলা আমলে কবুল করেন। সবাই বলেন আমিন।